আজকে আমার হেল্পিং হ্যান্ড আসেনি, ও আমাকে আগে থেকে বলেওনি। এখন প্রায় আমি 10টা পর্যন্ত ওয়েট করেছি। দেখেন আমার রান্নাঘরের অবস্থা, কি আর করার, এখন আমি নিজেই সব কাজ শুরু করে দিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আজকে আপনাদের সামনে নতুন আরেকটা ছোট ব্লগ নিয়ে চলে আসলাম। আমার প্রতিদিন যা যা কাজ করি তারই একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই তো আমি আজকে দেরি করে উঠেছি, ভাবলাম যে খালা আসবে, আস্তে ধীরে কাজ টাজ করে দিয়ে গেলে আমি রান্নাবান্না শুরু করব। কিন্তু এখন 10টা বেজে গেছে, এখনও খালা আসেনি। তো কী আর করার, আমার বাসায় একটু গেস্টও ছিল। তো এখন নিজেই সব কিছু ধুয়ে ফেলতেছি। কেমন লাগে বলেন? সে আসবে না, আমাকে আগে থেকে ইনফর্ম করলেই পারতো। সে কিছু বলেও নি, হুট করে আসা বন্ধ করে দিয়েছে। আসলে আমরা যারা হেল্পিং হ্যান্ডের উপর বেশি ডিপেন্ড হয়ে যায়, তারা একদিন না আসলে আমাদের যে কি সমস্যা হয় এটা যদি তারা বুঝতো তাহলে তো হতোই। যাই হোক, আমি তো সব হাঁড়ি পাতিল আস্তে আস্তে করে সব অনেকগুলোই ধুয়ে ফেলেছি, এখন আর অল্প একটু বাকি। তারপরে আবার রান্না বান্না করতে হবে। ছোট দুইটা বাচ্চা নিয়ে আসলে একদিন কাজের লোক না আসলে কি যে প্রবলেম হয়ে যায়। আর আগের দিন জানিয়ে রাখলে আমার হাজব্যান্ড আমাকে একটু হেল্প করে অফিস যাওয়ার আগে। যাই হোক, কি আর করার, এখন আমি আস্তে আস্তে সব কিছু পরিষ্কার করে ফেলছি। আর আসলে আমার যখন কাজের ইচ্ছা জাগে তখন আমার কোনো কিছু করতে কিন্তু খুব একটা দেরি হয় না। ওই তো আলসেমি করেই আসলে কাজ টাজ করি না, যেহেতু হেল্পিং হ্যান্ড রেখেছি যার কারণে একটু আলসে হয়ে গিয়েছি। এই তো এখন আমি আমার সিঙ্কটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। নিজেদের কাজ আসলে নিজেরা যতটা সুন্দর করে করি, হেল্পিং হ্যান্ড কিন্তু ততটা সুন্দর করে করে না। ওরা দেখা যায় যে ময়লা রেখে দেয়, সিঙ্কটা পর্যন্ত ধোয় না। আমি যতক্ষণ বলি ততক্ষণই, বললে ধোয়, না বললে ধোয় না। আর মাঝে মধ্যে তো আমারও মনে থাকে না, আর ওরা এইভাবে ময়লা সহ রেখে দিয়ে চলে যায়। এই তো এখন আমি খুব ভালোভাবে সিঙ্কটাও পরিষ্কার করে নিয়েছি। একটা জিনিস খেয়াল করবেন, মহিলাদের না রান্নাঘরটা পরিষ্কার না থাকলে আসলে কাজ করার ইচ্ছেও জাগে না। তাই সব আমি সবসময় আমার যে কাজের লোকের রান্নাঘরটা ক্লিন করে দেওয়ার পরে আমি রান্নাঘরে এসে কাজ শুরু করে দিই। এই তো দেখেন আমি খুব সুন্দরভাবে সব কিছু একদম ভালো করে ধুয়ে মুছে ফেলেছি। এখন কি সুন্দর টিপটপ ফিটফাট দেখাচ্ছে। এরপর আর কি ফ্রিজ থেকে কিছু মাছ মাংস ভিজিয়ে নিব। বললাম না বাসায় গেস্ট আছে, তাদের জন্য একটু রান্না করতে হবে। এখানে আমি একটা মুরগি ভিজিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ডিমওয়ালা যে লেয়ার পাকিস্তানি মুরগি যেগুলো বড়, ওইগুলো। তারপরে একটু মাছও ভিজিয়ে নিব। বাসার মধ্যে ছোট মাছ ছিল, বাইন মাছ, ওইটাই যে এখন আমি মাছটাও ভিজিয়ে নিচ্ছি। এভাবে এরপর রান্নাবান্না শুরু করে দিব আর কি। এই তো দেখেন আর ভিডিও করলাম না মাঝখানে, মাছগুলো কেটে ভালো করে এই যে এখন আমি কষিয়ে টমেটো দিয়ে একদম ঝাল ঝাল করে ভুনা করছি, ভুনা করে রান্না করছি। বাইন মাছটা আমাদের বাসায় বললাম না ছোটো মাছটাই খুব বেশি খাওয়া হয়, তাই এখন আর ইদানিং বাইন মাছটা অনেক বেশি খাওয়া হচ্ছে। আপনাদের ভাইয়া দেখি প্রায় সময় নিয়ে আসে বাইন মাছটা। এই যে দেখেন কি সুন্দর একটা কালার হয়েছে, রান্নাটা খেতেও ভীষণ মজা হয়েছিল। এই তো এখন আমি ভালো করে কষিয়ে এখন পানি দিয়ে নিচ্ছি। পুরো ভিডিওটা আমি আর করলাম না রান্নার। এরপর আর কি আরেক পাশে মুরগি বসিয়ে দিব। আমার মেহমানের খুব তাড়া, ওনারা একটু বাইরে যাবে, তাই আমি তাড়াহুড়ো করে রান্না